আমি এতদিন জঙ্গল করেছি, আমি সুন্দরবনের গোটা সুন্দরবনের ম্যাপ এঁকে দিতে পারি। আমি এতদিন জঙ্গল করেছি, আর আমার মনে থাকে সব, কোন ফাঁড়ি কোথা থেকে কোথায় গেছে, কোনটা এই গাঁ এই নদী কোথায় গেছে, আমি একদম ছাই মারি অবধি আমি বলে দিতে পারি। আচ্ছা, এই যে সুন্দরবনের যে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার, ওর চলাফেরা তো সম্পূর্ণ আলাদা, মানে ওই যে এখন যেগুলো যাচ্ছে, এখন যেগুলো ছাড়তেছে, এইগুলো চলাফেরা আলাদা। কিরকম, মানে একটা একটা যেরকম অনুমানে বলুন দেখি। এইখানে দেখলাম সুশান্ত যে ধরলো বললাম না, এই বাঘের মুখটা সরু। আচ্ছা, বুঝা গেল? মুখটা সরু সরু মানে কুকুরের মতো সরু মুখ। আর আমাদের সুন্দরবনের টাইগারে কিন্তু মুখ কিন্তু বড়। আচ্ছা, আর জঙ্গলের পোকা কাঁকড়ায় সকালবেলা দূরে কাটল পেতে কাঁকড়া মারিয়ে গেল। আর জঙ্গলের পোকা মানে অলি গলি সবকিছু জানে। এইটা হচ্ছে এখন যেগুলো ছেড়ে যাচ্ছে, এগুলো তো রয়্যাল বেঙ্গল না, তো এগুলো কোথা থেকে নিয়ে আসছে এরা। আচ্ছা, এগুলো রং কিন্তু অন্যরকম। কিরকম? ধোয়াটের মতো একদম, গায়ে রং চাকা চাকা বোঝা যায় না, মানে মহিষের রঙের মতো এইগুলো। আর আগের ওটা কিরকম ফিজিরের রং, একদম হলুদোর ভিতর দিয়ে বড় বড় এরকম চাকা চাকা দাগ। এখন কি ওই বাঘগুলোকে দেখা যাচ্ছে বেশি না? এখন এই যে যেগুলো এইগুলো কদিন এই সুন্দর এই মরিঝাপি ছিল। আচ্ছা, মরিঝাপি এখানে? হ্যাঁ, আমাদের এখানে জাল দিয়েছে, তাই আসতে পারে না। কিন্তু এ পাশে যা এসেছিল সেটা কিন্তু সুন্দরবন রয়্যাল বেঙ্গল যেটা এসেছিল। কিন্তু ওরা কি করছে এখন, যারা যেগুলো সাইডটা ওগুলো কিন্তু আর ওইসব ধরতে ধরতে কি ছুটি আসতেছে। হ্যাঁ, ছুটি আসে ধরতেছে। আর এরা কিন্তু একটু এই সুন্দরবনের টাইগার কিন্তু একটু দেরি করে ধরে, চুরি করে ধরে। হ্যাঁ, আর ওরা কিন্তু চুরি করে না, ওরা সামনাসামনি আসে। ওরা চোর না, ওরা ডাকাত, আর এরাই চোর। আচ্ছা, তাহলে মানে আগের তুলনায় এখন বাঘের চাপটা তো বেশি, প্রচুর পরিমাণে, খুব বেশি, যার জন্য মানুষের মানে আরো বেশি ভয়ও জঙ্গলে যেতে, ভয়টাও বেশি। বসে আছি, এনার মুখ থেকে শুনছি অনেক অনেক ঘটনা শুনছি। আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমরা সেটা চেষ্টা করব আপনাদেরকে জানানোর, যে কি আপনারা জানতে চাইছেন সুন্দরবন সম্পর্কে আরও নতুন কিছু। তা একজন আমাদের কমেন্ট করেছিল যে সুন্দরবনে যারা মাছ ধরতে যায় তাদের তো গায়ে বিভিন্ন রকমের এখন নতুন নতুন তথ্য প্রযুক্তিতে অনেক কিছু তৈরি হচ্ছে, সেগুলো পরেও তো যেতে পারে, যে লোহার ব্যারিকেড বা লোহার ব্যারিকেড কত ভারী হবে? একটা লোহার ব্যারিকেড মানে তো লোহার জিনিস, ভারী হবে, কিন্তু ওই ভারী নিয়ে যদি জলে নামা হয় তো উঠতে পারবে না, ও তো ওইখানে ডুবে মরবে। জলে যদি নামা হয় তো ওইখানে ডুবে যাবে। তাহলে তাহলে গায়ে দিয়ে নামার কি দরকার? মাথায় হেলমেটের জন্য বলছি, হেলমেটে কিছু হয় না। বাঘ খালিকে মাথা ধরে, মাথা ধরে, হাত ধরে, যেখানে ফাঁক পাবে বাঘ যেটাই ফাঁক পাবে সেখানে ধরে নিয়ে যায়, হাত ধরে টেনে নিয়ে চলে যাচ্ছে। মানুষ কথা বলতে বলে আমাদের এখানে বাগদা মারার সময় নিয়ে ওর বউটার হাত ধরে নিয়ে গেল, হাত ধরে ডাইনা ধরে নিয়ে চলে যাচ্ছে। বলছে আমার ডাইনা ধরে নিয়ে যাচ্ছে, তোমরা এসে আমার শাড়ি নাও, আমার শাড়ি নাও। যাওয়ার লোক হলো না, রাত্রিবেলা হাত ধরে নিয়ে যাচ্ছে। তাহলে বাঘ কোথায় ধরবে না? ফাঁকা পালি সেখানে ধরবে, পা ধরতে পারে, কুমির যেরকম বাঘে পা ধরে টেনে যেতে পারে। কোথায় বেড়ি পড়বে, কোথায় কি করবে, ও কিছু করে না। আচ্ছা।